বিষয়টা হচ্ছে 6টা কথা যদি জায়গা মতো প্রয়োগ করতে পারেন এবং মনে রাখতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। নাম্বার 1, শুনুন, অনেক কিছু শুনুন, কিন্তু সব কিছুর সঙ্গে অ্যাটাচড হতে যাবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। সমস্ত কথায় যদি আপনার অ্যাটাচমেন্ট হয়ে যায়, সমস্ত কথা যদি গায়ে লাগাতে শুরু করেন তাহলে তো খুব বিপদ, তাহলে কিন্তু এগোতে পারবেন না। সুতরাং অনেক কিছু শুনতে পারেন, কিন্তু কোনটা আপনার উপযুক্ত, কোনটা আপনি গুরুত্ব দেবেন, কোনটা দেবেন না, সেটা আপনাকেই ভাবতে হবে, না হলে বিপদ। নাম্বার 2, ট্রাস্ট। আপনি মানুষকে বিশ্বাস করবেন, সেটাই স্বাভাবিক, ঠিক কথা, কিন্তু কাকে করবেন বুঝতে হবে। আপনি মানুষকে বিশ্বাস করতেই পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বুঝতে হবে যে তার উপর আপনি নির্ভরশীল হয়ে পড়ছেন না তো। একদম গা ছেড়ে দিলেন, ও সব করে দেবে, ও তরিয়ে দেবে, বিপদ হয়ে যাবে। এতটা ডিপেন্ড কারোর উপর করাটা ঠিক না। বিশ্বাস করুন, নিশ্চয়ই করুন, বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু কাকে করছেন বুঝতে হবে। নেক্সট, আপনি কাউকে এনকারেজ করছেন, খুব ভালো কথা, আপনি অনুপ্রেরণা দেন, মানুষকে মোটিভেট করেন, তুমি পারবে পারবে, আরে তোকে পারতেই হবে বলে ধাক্কাটা মারবেন না, পুশ করবেন না, কাউকে এনকারেজ করুন, তাকে বোঝানোর চেষ্টা করুন যতটা আপনার সম্ভব, কিন্তু পুশ করে না। কিছু কিছু ক্ষেত্রে তো পুশ মোটেই নয়, না, লাইফে পুশের দরকার আছে, কিন্তু যাকে পুশ করতে গেলেন সে না পরবর্তীকালে আপনাকে কথা শোনায় যে বিপদ হয়ে গেছে। সো সর্বক্ষেত্রে নয়, কোথায় অ্যাপ্লাই করবেন আপনাকে বুঝতে হবে। নেক্সট, আবার দেখুন, আপনি শিখুন, শেখার তো প্রয়োজন আছে, মানুষের এখন শেখার মতো অনেক কিছু আছে, নেট আছে, ইউটিউব আছে, সেখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, বুঝতে পারে, কিন্তু অনুকরণ নয়, কপি নয়। আপনি শিখুন, শিখে কিছু বলুন, নিজের মতো করে করার চেষ্টা করুন, সেটা রান্না হোক, গান হোক, কবিতা হোক, নিজের মতো করে কিছু করুন, তাতে সম্মান বাড়বে। নেক্সট, কারোর কেয়ার করেন আপনি, কারণ ভীষণ রকম তার কেয়ার করেন, খুব ভালো কথা, কেয়ারিং হওয়া তো ভালো সাইন, কিন্তু কন্ট্রোল করতে যাবেন না। তখন আবার সেই মানুষটাই বলবে তুমি আমার আদৌ কেয়ার করো না, তুমি সারাক্ষণ আমাকে কন্ট্রোল করো, আমার সাফোকেটিং লাগে, দম বন্ধ হয়ে যায়, তখন আপনার শুনতে খারাপ লাগবে। সুতরাং আপনি কেয়ার করুন, ওই সবটাই জানেন তো একটা মাত্রা রেখে, একটা বাউন্ডারি রেখে করুন, নচেত বিপদে পড়ে যাবেন। কার করছেন, কতটা করবেন, এই কতটা পরিমাণটা আপনাকে ঠিক করতে হবে। সর্বক্ষেত্রে সবার জন্য সব কিছু করা চলে না। আবার দেখুন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, আপনি স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য কি করেছেন, তার জন্য যে পরিমাণ এফর্ট দরকার সেটা কি আপনি দিচ্ছেন, সেটা দিতে হবে, প্রত্যেকটা মানুষের দিতে হয়, তা না হলে খুব মুশকিল। এসকেপ করলে তো চলবে না, আপনি পালিয়ে যাবেন, তা তো হবে না। সুতরাং এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো রাখতে হয়, জানতে হয়, এগুলো মাথায় রাখতে হয়, কার ক্ষেত্রে কতটা, কোন ক্ষেত্রে কতটা, যাতে সব কিছু ব্যালেন্স থাকে। কোথাও কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা গণ্ডগোলে তো দরকার নেই। একটা সুন্দর মন না থাকলে আপনি কোনো সময় গ্রো করতে পারবেন না, সুন্দর সুস্থ চিন্তাভাবনা না থাকলে আপনার পক্ষে এগোনো অসম্ভব। প্রচুর মানুষ পাবেন যারা আপনাকে প্রতি পদে পদে বাধা দেবে, আপনাকে ডিমোটিভেট করবে, আপনার পেছনে লাগবে, আপনার কাজ তাদেরকে কিক আউট করে, সিম্পলি কিক আউট শব্দটা আমি প্রয়োগ করলাম, না করলে আপনি এগোতে পারবেন। আপনার লাইফ থেকে প্রুনিং প্রয়োজন, অর্থাৎ আপনার লাইফ থেকে প্রচুর এরকম মানুষ প্রয়োজন, বিদায় করার, ছাঁটাই করা দরকার আছে, যারা থাকলে আপনার পক্ষে প্রত্যেক মোমেন্টে বাধা সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে আপনি এগোতে পারবেন না। যে কোনো ক্রিয়েটিভ কিছু করার জন্য, যে কোনো ভালো কিছু করার জন্য সবার আগে দরকার মেন্টাল পিস আর পরিবেশ, এবং নিজেরও একটা পরিমিতিবোধ থাকা দরকার, নচেত হবে না। বোঝা গেল? আর এই কথাগুলো সেই পরিমিতিবোধটাকে আরও বেশি মাত্রায় অ্যাপ্লাই করতে আপনাকে সাহায্য করবে, এবং ন্যাচারালি ব্যালেন্স থাকলে সব সম্পর্কই ঠিক থাকে। ভালো থাকুন।